আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়ার এই মোহে পড়ে আমরা অনেকেই ভাবি একটা টিকিট কিনলেই নাকি আমাদের বদলে যাবে ভাগ্য। কিন্তু কখনো কি ভেবেছেন লটারি নামের এই ব্যবস্থা ইসলামে কেন হারাম ঘোষণা করেছে? আজকের এই ভিডিওতে এই লটারি নিয়ে সম্পূর্ণ আলোচনা। লটারি হলো এমন একটি জুয়া যেখানে মানুষ টাকা দেয় এই আশায় যে ভাগ্য ভালো হলে কোটি টাকা পাবে, যেটাকে ইসলাম জুয়া সম্পূর্ণভাবে হারাম করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারগণ মদ, জুয়া, প্রতিমার উদ্দেশ্যে স্থাপিত বেদী এবং ভাগ্য নির্ধারণের শরীর এই সকলেই শয়তানের অপবিত্র কর্ম। তাই এগুলো থেকে দূরে থাকো। সূরা মাইয়েদা আয়াত নাম্বার 90। লটারি ঠিক এই ভাগ্য নির্ধারণের কাজই করে, তাই এটি সরাসরি জুয়ার অন্তর্ভুক্ত। লটারিতে একজন জিতে হাজারো মানুষ হারে, অর্থাৎ অন্য অসংখ্য মানুষের ক্ষতিতে একজন লাভ করে। ইসলামে এমন অর্থ বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার হাতের উপার্জন থেকে উত্তম খাবার কখনো খায়নি। অথচ লটারিতে কোনো পরিশ্রম নেই, শুধু ভাগ্য নির্ভর। ইসলামে এই ধরনের হাওয়া থেকে টাকা আসা সম্পূর্ণভাবে নিষেধ। যারা লটারিতে আসক্ত তারা 1 নম্বরে লোভী হয়ে যায়, 2 নম্বরে আশা এবং হতাশার দোলাচলে থাকে, 3 নম্বর তাদের পরিবার নষ্ট হয় এবং 4 নম্বর তাদের অর্থ নষ্ট হয়। কিন্তু আপনারা কি দেখেছেন এই 4টি বিষয় কিন্তু একটি শয়তানের ধোঁকা। এবং আপনি যদি সামাজিকভাবে ক্ষতি দেখেন তাহলে দেখতে পাবেন দরিদ্র মানুষরা টাকা হারায় এবং তরুণরা পরিশ্রম না করে শর্টকাট খোঁজে। সমাজে অন্যায়ভাবে সম্পদ বন্টন হয়, কর্মঠ মানুষ অলস হয়ে পড়ে এবং পরিবারের ঝগড়া বিবাদ বৃদ্ধি হয়। এর তো একটা ইসলামিক সমাধান আছে, তাই না? সমাধানটা হচ্ছে হালাল রোজগারে বসা, দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, সঞ্চয় ও পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাও, ঝুঁকি ছাড়াই হালাল বিনিয়োগ এবং ব্যবসা শেয়ারে শরিয়া অনুযায়ী করো। ভাগ্য নয়, আল্লাহই রিজিক দেন। জুয়া ও লটারি থেকে বাঁচুন। আল্লাহর হালাল পথে বরকত, শান্তি ও সফলতা।